কলবের মধ্যে একটা কালো দাগ পড়া যায়। এরকম ভাবে গুনাহ করতে করতে তার কলবটা কালো যখন হয়ে যায় তখন আর ভালো থাকে না। তো আমরা সবাই গুনাহে জর্জরিত বলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের কলবের মধ্যে দাগ আছে, আর এই দাগের কারণে আমরা হলাম, কলব যেহেতু অপরিষ্কার আমরাও অপবিত্র। এইরকম অপবিত্র ব্যক্তিদের কথা আল্লাহ নিজ পবিত্র জবানি দিয়া পবিত্র ফেরেশতাদের সঙ্গে আপনার আমার আলোচনা করতে থাকে। জুড়ে সুরে বলেন সুবহানাল্লাহ। কেন? অপবিত্র মুখ দিয়া পবিত্র মুখ দিয়া অপবিত্র লোকদের আলোচনা করা যায় না, তবুও আল্লাহ আমাদের আলোচনা করছেন। কেন? এই মুহূর্তে আমরা সবাই পবিত্র। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো পবিত্র জবানি দিয়া অপবিত্রদের কথা বলা যায় না। আল্লাহ পবিত্র, আল্লাহ অপবিত্রদের কথা বলেন না যতক্ষণ না তারা পবিত্র হইছে। বলেন সুবহানাল্লাহ। এখন কথা হলো, আমরা তো অপবিত্র, তাহলে আমরা পবিত্র কি? হ্যাঁ, এই প্যান্ডেলের নিচে এখন যারা বসেছেন সবাই পবিত্র। বলেন সুবহানাল্লাহ। দলিল, এই প্যান্ডেলের চতুর্দিকে রহমতের ফেরেশতাগণ বেষ্টন করে আছে। আপনি আমি প্যান্ডেলের ভিতরে ঢুকার আগেই আমাদের গুনাহগুলা রাইখা দিছে। গুনাহগুলা কি করছে? রাইখা দিলে, গুনাহ যদি না থাকে তাইলে লোকটা অপবিত্র না পবিত্র? গুনাহ থাকলে পবিত্র না অপবিত্র? গুনাহ যদি আপনি আমার মধ্যে থাকে তখন আমরা অপবিত্র, কিন্তু গুনাহ যদি না থাকে তাহলে আমরা কি? পবিত্র। সেই হাদিসের ভাষা অনুযায়ী আমাদের প্রত্যেকের গুনাহ ফেরেশতারা রেখে দিয়েছে বলে আমরা এখন এই প্যান্ডেলের ভিতরে যারা আছি সবাই পবিত্র। বলেন সুবহানাল্লাহ। তাহলে পবিত্র যেহেতু, পবিত্র মানুষগুলা দুজকি হয় না জান্নাতি হয়? তাহলে এই হাদিস অনুযায়ী আপনারা দুজকি না জান্নাতি? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানকে বুঝাইতে পারে কে আছে কোথায়। ভালো তরকারি গুলো অল্প জালে হিজে, জ্ঞানী লোক কিন্তু রে ভাই অল্প কথাই বুঝে। ঠিক না বেটি? ঠিকের আওয়াজটা আরেকটু জোরে হোক। অল্প কথাই বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে অপবিত্র রাখতে চান না, পবিত্র করাতে চান। এই পবিত্র করানোর উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের উসিলা তালাশ করেন। বলেন সুবহানাল্লাহ। কোন উসিলায় বান্দাকে পবিত্র করে দেওয়া যায়, কোন উসিলায় বান্দাকে মাফ করে দেওয়া যায়? কোন সুবহানাল্লাহ। এই উসিলার মধ্যে একটা উসিলা হইল এই মাহফিল। এই উসিলার মধ্যে একটা উসিলা কি? এই মাহফিল। এই মাহফিলে প্রথমে আমি একটু জিকির করছি না? হয়তো এর আগে কেউ করছে কিনা আমার জানা নাই, কিন্তু আমি আপনাদের সকলকে নিয়ে একটু জিকির করছি। কেন করছি? রাসূল নিজে বলেন, যখন আল্লাহ নামের একটা জিকির করা হয় তখন কলবের মধ্যে ওই যে দাগটা পড়ে, এই দাগটা সরে যায়। বলেন সুবহানাল্লাহ। সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। এই প্রত্যেকটা বিষয় পরিষ্কার করার পাতেও রয়েছে ইন্না লিকুল্লি সিকালাতুন। প্রত্যেকটা বিষয়ের এই পরিষ্কার করার পাতেও রয়েছে ওয়াসিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। আর কলবটা পবিত্র করার, কলবটা পরিষ্কার করার পাতে হইল আল্লাহর জিকির। বলেন সুবহানাল্লাহ। এই জন্য একটু জিকির করছি। আল্লাহ নামের একটা ধাক্কা কলবের মধ্যে একটা গুনাহকে কেটে দেয়। বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, জিকিরের পর আমরা পবিত্র হইলাম, এটাও বুঝলাম। এখন মহাসম্মানিত সভাপতি সাহেব আমাকে বলেছিলেন মা বাবার সম্পর্কে কিছু কথা বলার জন্য। তিনিও কিছু কথা বলেছেন।
মা বাবা সম্পর্কে তিনি যে কথা বলেছেন সেই 10 মিনিটের কথা 10 ঘন্টার কথা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি মানি তাহলেই হয়। মা বাবার উপরে আমাদের অনেক হক রয়েছে, এর আগে আমাদের উপরে মা বাবার অনেক হক রয়েছে। শুধুমাত্র আমরা যুবকদেরকে দোষ দিতে পারি না। যারা জ্ঞানী বিচক্ষণ ব্যক্তি তারা উভয়টাই চিন্তা করে। সন্তান আজ মা বাবার কথা রাখে না, কেন রাখে না? সন্তানের এখানে দোষ মাত্র 20% আর মা বাবার দোষ এখানে 80%। কেন মা বাবার কথা সন্তান রাখে না? এটার জন্য সন্তানের দোষ কত পার্সেন্ট বললাম? 20%, আর মা বাবার দোষ 80%। কারণ চিন্তা করে দেখেন কেন সন্তান কথা রাখে না। আপনি জানেন আপনার সন্তান কেন আপনার কথা রাখে না, সেটা আপনি ভালো জানেন। তবুও আমাদের বলতে হয়। আসলে আপনি প্রকৃত বাবা হতে পারলেন না, প্রকৃত মা হতে পারলেন না। আপনার সন্তানকে আপনি লেখাপড়া করাইবেন, যেই লেখাপড়া করাইলে পরে মা বাবা থেকে সন্তান দূরে থাকতে চায়, সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে চায়, আপনি তো সেই লেখাপড়া করাইছেন। যে লেখাপড়া করানোর পর সন্তান দ্বারা প্রস্রাব করতে চায়, আপনি সন্তানকে সেই লেখাপড়া করাইছেন। যে জ্ঞান অর্জন করার পর সন্তান মা বাবা থেকে দূরে থাকতে চায়, আপনি সন্তানকে সেই জ্ঞান অর্জন করিয়েছেন। যে জ্ঞান অর্জন করার পর সন্তানের কথা মতে আপনি না চললে সন্তান আপনাকে ঝাড়ি দিয়া বসায় রাখবে। এই অনুযায়ী আপনি আগে আপনার সন্তানকে জোগাড় করেছেন। এটা হলো আপনার একটা ভুল। 2 নাম্বার হলো, একটা সন্তান যখন ছোট থাকে সেই সন্তানটা ছোট সময় সন্তানটা পুতুলের মতো থাকে। পুতুল কেমন পুতুল? সন্তানটা কাদামাটির পুতুলের মতো থাকে। কাদামাটির পুতুলটাকে আপনি যেভাবে ইচ্ছে ঘুরাইতে পারেন, যেরকম ইচ্ছা সেরকম রূপ বলাইতে পারেন। সেই সন্তানটাকে যদি ছোট থেকে আপনি আপনার মন মানসিকতা থেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তোলেন, সেই সন্তানটাকে যদি আপনি ইসলামী আদব কায়দা শেখানোর জন্য চেষ্টা করেন, সেই চেষ্টা অনুযায়ী কাজও করেন, আর সন্তানটাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করাইতে পারেন, এই সন্তানটা, যেই সন্তানটা ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে, যেই সন্তানটার ভিতরে কোরআনের আলো পড়বে, যেই সন্তানটার ভিতরে হাদিসের জ্ঞান পড়বে, কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী যে সন্তানটা শিক্ষিত হবে এবং তার জীবন পরিচালনা করবে, সে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার পর সে কোরআনের মধ্যে পাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই সন্তানটা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে। হে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ফয়সালা করেছেন, এটা চূড়ান্ত ফয়সালা, এর বাইরে আর কোনো ফয়সালা নাই। এই ফয়সালার মধ্যে 1 নাম্বার ফয়সালা হলো
তোমরা আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কারো ইবাদত করতে পারবে না। ইল্লা ইয়াহু, একমাত্র তার ইবাদত ব্যতীত আর কারো ইবাদত করতে পারবে না। এটা হলো 1 নাম্বার থিওরি, 1 নাম্বার ফায়সালা আল্লাহর। 2 নাম্বার ফায়সালা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ, মা বাবার সঙ্গে তোমরা ইহসান করো, সদাচরণ করো। সদাচরণের আরেকটা আরবি অর্থ আছে, আরবি শব্দ আছে বিররু। এখানে কিন্তু আল্লাহ বিররু বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইহসান। বিররু আর ইহসানের মধ্যে পার্থক্যটা একটু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহসান করার জন্য। কেন ইহসান করার জন্য বলেছে? আপনার সন্তানকে আপনি ছোটবেলায় লালন পালন করেছেন, ঠিক না ঠিক? এই লালন পালন করতে গিয়ে আপনি আপনার সন্তানকে কুলে নিয়েছেন, ঠিক না ঠিক? ঠিকের আওয়াজ আরেকটু কম হবে, না হলে তো মহিলারা শুনে ফেলবে। সন্তানটাকে কুলে নিয়েছেন, আপনি কিন্তু একটা সুন্দর কাজ করেছেন। 2 নম্বরে সন্তানটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন, চুমো খেয়েছেন। 3 নম্বরে এই সন্তানটা সাবালক হইতে যত পরিশ্রম, যত কষ্ট, যত কিছু লাগে সব কিছু আপনি করেছেন, ঠিক না ঠিক? সন্তানটাকে কামাই শুধু হওয়ার পূর্ব পর্যন্ত আপনি কামাই করে খাওয়াইয়াছেন, ঠিক নি? কিন্তু সে নিজের পায়ে না চলতে পারে ততক্ষণ পর্যন্ত তার কাপড় চোপড় আপনি দিয়েছেন, ঠিক না ঠিক? আপনি কিন্তু অনেকগুলা কাজ করেছেন। সন্তানটার যখন চাকরির প্রয়োজন তখন আপনি জমি বিক্রি করে এই সন্তানটার জন্য টাকা জোগাড় করেছেন, ঠিক না ঠিক? সন্তানটা যখন উপরের ক্লাসে পরীক্ষা দিবে, ফর্ম ফিল আপ করবে, তখন আপনার জমিও নাই, কিছুই নাই, বাড়িটা শুধু আছে আর একটা গাড়ি আছে। এই গাড়িটাই শেষ পর্যন্ত বিক্রি করে ফর্ম ফিল আপের টাকা দিয়েছেন, ঠিক না ঠিক? এইভাবে নিজে না খেয়ে সন্তানটাকে খাওয়িয়েছেন, নিজে না পড়ে সন্তানটাকে পড়িয়েছেন। মা বাবা তো এটাই করে, ঠিক না ঠিক? বাবা যখন হাটে যাইতো খাবার কত কিছু আনতো গো, নিজে না খায়া খাওয়াইতো, নিজে না খায়া খাওয়াইতো, তাকে তোমার মনে নাই? মা বাবার মতো আপন কেউ এই জগতে নাই, মা বাবার মতো আপন কেউ এই জগতে নাই, ঠিক না ঠিক? ঠাইকা মায়ের উদরেতে লাত্তি মারছো কলিজাতে গো, কত কষ্ট প্রসবেতে মা জননী করে যায়, মা বাবার মতো আপন কেউ এই জগতে নাই, ঠিক না ঠিক? আমার মা বাবা কি করেছেন না করেছেন একটু পরে বলতেছি। আমি শুধু বিররু আল ইহসান এই 2টা জিনিসের ব্যবধানটা শোনাচ্ছি, শুনেন। আপনি আপনার সন্তানকে কুলে নিয়েছেন, আপনি বৃদ্ধ হলে আপনার সন্তান আপনার সমস্ত হাজতগুলা খুলে করে নিয়া হাজতগুলা পুরা করবে। এটা হলো সন্তানের জন্য বাবা যেরকম করেছে বাবার জন্য সেই রকম করলো, এটা হলো বিররু, সমান সমান। আপনি আপনার সন্তানের জন্য সব কিছু বিক্রি করে দিয়েছেন। আপনার সন্তানও আপনার বৃদ্ধকালে আপনার যদি অসুখ হয়ে যায়, আল্লাহ না করুক আপনি যদি অসুস্থ হয়ে যান, তার সমস্ত কিছু বিক্রি করে আপনার জন্য বিলায়া দিতে হবে, এটা হলো বিররু, সমান সমান।
ঠিক নেই? আপনি না খেয়ে সন্তানটাকে খাওয়িয়েছেন, এটা সন্তানও না খেয়ে প্রয়োজনে আপনাকে খাওয়াবে, এটা হলো সমান সমান। আপনি না পড়ে সন্তানকে পড়িয়েছেন, আপনার সন্তানও ভালো কাপড় চোপড় না পরে প্রয়োজনে আপনাকে শীতের সময়ে শীতের ভালো কাপড় পরাবে, এটা হলো সমান সমান। আল্লাহ তো সমান সমানের কথা বলেন নাই, আল্লাহ বলেছেন ইহসান। ও দুনিয়ার মানুষ, সমান সমান না, সমান সমান না, মাতা পিতার জন্য আর একটু বেশি করো, কোন সুবহানাল্লাহ। এখন আসলটাই করে না, বেশি কুম্বালা করব। আসলটা কি সমাজে ও খুব কম, তা বেশিটা আরো সমস্যা না? আমার মা বাবার জন্য যে ব্যক্তি একটি টাকা মা বাবার জন্য খরচ করবে, আল্লাহর হাবিব বলেন এই টাকাটা খরচ করা তার নেক কাজের মধ্যে গণিত হয়ে যাবে, কোন সুবহানাল্লাহ। এই নেক কাজের মধ্যে, নেক কাজে গণিত হওয়ার সঙ্গে 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 বা সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি সওয়াব দান করবেন, এই সওয়াবটা 10 গুণ বৃদ্ধি পেয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। 10 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। আমার কোরআন থেকে এই ছেলেটা এই শিক্ষা নেবে, মা বাবার সঙ্গে ইহসান করতে হবে। এখন ইহসানের ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু এগিয়ে বলে দিয়েছেন, কি করতে হবে শুনেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। আল্লাহ নিজেই ব্যাখ্যা করতেছেন, শোনো মা বাবার সঙ্গে ইহসান কাকে বলে, ইহসান কেমনে করবে শোনো। এই মা বাবা যখন বৃদ্ধ পরিণত হয়ে যাবে, তোমার মধ্যে যদি মা বাবার মধ্য থেকে একজন থাকে অথবা উভয় জনেই থাকে, তুমি কি করবা শোনো। ফালা তাকুল্লাহুমা উফ। এই উফ কথাটার দুটি ব্যাখ্যা এসেছে। এক নাম্বার ব্যাখ্যা হলো, মা বাবার সামনে তুমি রাগের ছুটে হোক বা বেতার ছুটে হোক উফ শব্দটা করো না, তাহলে মা বাবার কলিজার মধ্যে কষ্ট চলে যাবে। মা বাবা কিন্তু বুইড়ে হইলেও সন্তানের প্রতি একটা মায়া থাকে। মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় আর সন্তানটা যদি যুবক থাকে, সন্তানটা যদি কখনো মা বাবার সামনে উফ কথাটা বলে, মা বাবার কলিজা ফেটে যায়। মা বাবা চিন্তা করে, আমার বাবার না জানি কতটুকু কষ্ট হয়েছে, কি জন্য না জানি সে উফ কথাটা বলছে। এটা হলো এক অর্থ। আর একটা অর্থ হলো, তুমি তোমার মা বাবার সঙ্গে এমন আচরণ করো না রে, যে আচরণের কারণে মা বাবার মুখ থেকে উফ শব্দটা বাহির হয়। এমন আচরণ করা যাবে না যে মা বাবার মুখ থেকে ইস এই কথাটা বাইর। সন্তানের আচরণে মা বাবা উফ শব্দটাও করতে পারবে না, এমনকি ইস কথাটাও বলতে পারবে না। মা বাবা উফ যদি বলে অথবা ইস যদি বলে, সঙ্গে সঙ্গে সন্তানের কবিরা গুনাহ হয়ে যায়। এখন চিন্তা করে দেখেন আল্লাহ কি বলছেন, কোরআনের শিক্ষা কি বলে। আপনি যদি ওই শিক্ষায় ছেলেটাকে শিক্ষিত করেন, তাহলে আপনার ওই ছেলেটা ওই শিক্ষাগুলা সব সময়, এই থিওরিগুলা তার ভিতরে সব সময় কাজ করবে। এরপরে ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিও না, মা বাবাকে জারি দিও না, মা বাবার সঙ্গে জোরে কথা বলো না। হই বাবা কি তা জানে, এই তুমি এটা নেও, আরে এটা নিতাম না, তোমার বাপে তো না হরছে,
হই মিয়া বাবে না হচ্ছে না, বাবা কিটা জানে, আমি কইতাছি নাও তুমি। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? এই আমি তো এই কাজটা করব না, তুমি করিও না। কেন করব না? কারণ তোমার বাবা না করছে। হই মিয়া বাবা না করছে এটা লই বই রইছ, বাবা বুড়ি হইছ কিস্তা বুঝে মে, বাবা কিতা জানে, এটা আমি করব না। না না, বাবার কথাটা বলে আমি মায়ের কথা যদি পারি কিছু বলবো শুনেন। বাবা যদি কোনো সন্তানকে কোনো আদেশ করে, আর এই আদেশটার মধ্যে যদি ইসলাম বিরোধী কোনো কিছু না থাকে, সঙ্গে সঙ্গে সন্তানের জন্য আমল করা বা কাজ করা, প্রতিপালন করা ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। ঠিক না বে ঠিক? এই যে ঠিক, এটা বেটি নুন নিলছে। মা বাবা কোন নিষেধ যদি করে, মা বাবা যদি সন্তানকে কোনো নিষেধ করে, আর এই নিষেধের মধ্যে যদি কোরআন হাদিসের কোনো নিষেধ না থাকে, তাহলে মা বাবার ওই নিষেধটা থেকে, এই কাজটা থেকে বিরত হওয়া সন্তানের জন্য ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। মা বাবার কথা মানলে, মা বাবার আদেশ শুনলে, মা বাবার নিষেধ মানলে কি উপকার হয় আমার মন সাক্ষী দেয়। আমি কিছুদিন পূর্বে এইবার এই পাশের বাড়িতে একটা প্রোগ্রামের মধ্যে বলেছিলাম। এরপরেও যেহেতু মুহতামিম সাহেব আমাকে এই সাবজেক্টটা দিয়েছেন, আমি ছোট্ট ঘটনাটা বলে পরে মায়ের কিছু কথা বলতেছি। যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা হয়তো শুনতে পারবেন, আর যারা শুনেছেন তারা আবার হয়তো শুনলে আপনাদের ভালো লাগবে। মা বাবার কথা মানলে, মা বাবার নিষেধগুলো মানলে, মা বাবার আদেশগুলো মানলে কি হয়? একটা সুন্দর ঘটনা, সেই ঘটনাটা আমি কিতাবে পড়ি নাই, ওলামায়ে কেরামের মুখ থেকে শুনেছি, কিন্তু ঘটনাটা খুব সুন্দর, এই জন্য আমি প্রায় মাহফিলে বলে থাকি। কারো কারো মুখে শুনেছি এই ঘটনাটা নাকি লুকমান হাকিমের। বলেন আলহামদুলিল্লাহ। লুকমান হাকিম তিনি খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, কারো কারো মতে নবী ছিলেন, তবে অনেকের মতে, অধিকাংশের মতে ইন্নাহু কানা আবদান সালিহা, তিনি ছিলেন একজন আল্লাহর নেককার বান্দা। বলেন সুবহানাল্লাহ। এই নেক বান্দার জ্ঞান খুব বেশি ছিল, খুব জ্ঞানী ছিলেন তিনি। তিনি ব্যবসা বাণিজ্য করতেন, তিনি কবিরাজিও কিছু করতেন। ব্যবসা বাণিজ্যটা ছিল তার প্রধান কাজ। তিনি ব্যবসা করে বিভিন্ন এলাকার বিভিন্ন সর্দারদের সঙ্গে, সওদাগরদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতেন। কারো কারো কাছে টাকা পাইতেন, আর কারো কারো কাছ থেকে তিনি টাকা নিতেন, কর্জা নিতেন, পরে আবার দিয়ে দিতেন। এইরকম একটা ঘটনা। লুকমান হাকিম দূরের একজন সওদাগরের কাছে কিছু টাকা পায়, কিন্তু লোকটা টাকা দেয় না। ঘুরাইতে ঘুরাইতে তাকে ডেট দেয়, এই ডেট ওই ডেট, ওই ডেট, এভাবে এই তারিখ ওই তারিখ, তারিখ দিতে দিতে লোকমান হাকিমের অনেক দিন হয়ে গেল। এখন লোকটাকে বলল, আপনি একবারে সঠিক কথা বলেন, কোন সময় আপনি দিবেন টাকাটা? এই সওদাগর বলল, অমুক তারিখে আর মিস হবে না, অবশ্যই অবশ্যই আপনার টাকাটা আমি দিয়ে দিব, আপনি এসে নিয়ে যান। এই তারিখে এমন একটা ঘটনা, এমন একটা ব্যস্ততা লুকমান হাকিমের হইল, যেই ব্যস্ততার জন্য তিনি টাকাটা আনতে পারবেন না গিয়ে। কিন্তু এই তারিখে না গেলে আবার যে কতদিন ঘোরা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। গুড়াওরা কিছু মানুষ আছে না গো সমাজে, গুড়াওরা রোজ আমি আজ বললাম না। আমার ওই তারিখে লুকমান হাকিম চিন্তা করলো, আমার ছেলেটা যুবক হয়েছে, আমার ছেলেটাকেই ওই টাকাগুলো আনার জন্য বলবো, দেখি আমার ছেলেটার কতটুকু অভিজ্ঞতা হয়েছে। এই চিন্তা চেতনায় লোকমান হাকিম তার ছেলেটাকে ডাক দিয়ে বলল, বাবা তুমি যুবক হয়েছ, তোমার আমার পরে তো
তুমি আমার সবকিছু দেখাশোনা করতে হবে। তো এখন থেকে কিছু দেখাশোনা করতে শুরু করো, কিছু শিখতে শুরু করো। এই আমার বিভিন্ন কাঠামো তুমি বুঝতে শুরু করো, বিভিন্ন পয়েন্ট তুমি চালু করে দাও, বিভিন্ন বিষয় তুমি বুঝে নাও। এর মধ্যে একটা বিষয়, একটা দায়িত্ব তোমাকে আমি দিচ্ছি। আমার যে এই ফান্ড আছে, এই ফান্ডের এই কাজের কিছু টাকা আমি অমুক জায়গায় সর্দারের কাছে পাবো, সদাগরের কাছে পাবো। আমি তো বিশেষ ব্যস্ততার কারণে এই সদাগরের কাছে যেতে পারলাম না। তুমি বাবা যাইয়া ওই টাকাগুলো নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। ছেলেকে জীবনের প্রথম একটা দায়িত্ব দিল। এই বাবারা আর ছেলেরা বুঝবেন, কিন্তু এটার ভিতরে হাকিকত আছে। ঠিক আছে বাবা, আপনি যদি বলেন তবে তো আমি যাবই, কারণ আপনার হুকুমটা আমার কাছে ওয়াজিব, অত্যাবশ্যক, শিরোধার্য। এবার বাবা ডাক দিয়ে বললেন, বাবা রে আর দেরি করিও না, যাও যাও, দেরি করিও না রে বাবা। এবার লোকমান হাকিমের এই ছেলেটা সুন্দরভাবে সেজে গুজে যেভাবে যেতে হবে এভাবে আসছে। লোকমান হাকিম বাড়ির উঠোনের মধ্যে দাঁড় করে বলল, বাবা শোনো, আমি তোমাকে যাওয়ার সময় কিছু নসিহত করে দেই। সন্তান যখন বাড়ি থেকে কোথাও যায় তখন দেখবেন শেষে মা বাবা কয়েকটা কথা কই দেয়, কমপক্ষে এইটা হইলো কথা দিস বাবা কেউ সাথে কাজে মাজ্জে লাগিস না, কয় কি কয় না? বাবা কারোর সঙ্গে ঝগড়া করিও না, শান্ত শিষ্ট ভাবে চলিও। কারণ সন্তানটা যখন বাড়ি থেকে বের হয়ে যায় মা বাবার কলিজাটা একেবারে ফাঁকা হয়ে যায়, ঠিক না বেঠিক? এবার লক্ষ্য করবেন চারটি কথা তিনি বলে দিলেন। এক নাম্বার কথা হলো, বাবারে তুমি যখন মরুভূমি দিয়ে হাঁটবে, মরুভূমি দিয়ে হাঁটবে, রৌদ্র তোমার গায়ের মধ্যে লাগবে, তুমি রৌদ্রের কারণে একেবারে কাইল হয়ে যাবে, রৌদ্র তোমার আর সহ্য হবে না, তবুও তোমাকে হাঁটতে হবে, তোমাকে যেতে হবে। তবে ওই মরুভূমির মধ্য দিয়ে যাইতে যাইতে তুমি মরুভূমির মাঝখানে গিয়া একটা গাছ দেখতে পারবে। বলেন সুবহানাল্লাহ। গাছ দেখতে পাবে। বাবারে তুমি যত ক্লান্ত হও, আমি বাবা তোমাকে নিষেধ করলাম তুমি এই গাছটার নিচে যায়া বইসো না। কি মনে করেন এটা স্যার আর পক্ষে হইছে কথাটা? আপনারা বলেন পক্ষে না বিপক্ষে? কথাটা কিন্তু বিপক্ষে হয়ে গেছে। রৌদ্র, সারাদিনের রৌদ্র লাগবে, দুপুরের সময় সে যায় একটা গাছ পাবে, এই গাছের ছায়ার মধ্যে সে বসতে পারবে না। কথাটা কিন্তু ছেলেটার বিরুদ্ধে চলে গেল। ছেলেটা ডাক দিয়া কয়, বাবা কথা দিলাম গো বাবা, যত কষ্ট হোক আপনার কথা রাখবো, আমি এই গাছের ছায়ার মধ্যে বসবো না। এইটা রেখো সন্তান। আমাদের সন্তানরা যদি হতো ডাক দিয়ে কইতো, বাবা সারাদিন কষ্ট হইরা গাছ পায়ানতে বইতাম না, তো কি হরাম? ইয়াও তো মানুষে কয়। আমার সন্তানটা যখন বললেন বাবা ঠিক আছে, এবার বাবা ডাক দিয়া কয়, বাবারে এরপরে তুমি যখন এই মরুভূমিটা পার হইয়া একটা গ্রামের মধ্যে সন্ধ্যা সময় যায় উঠবা, তুমি এই গ্রামের মধ্যে ওঠার সঙ্গে সঙ্গে তোমায় দেখে গ্রামের সকল লোকের, সকল শ্রেণীর লোকেরা বলবে, পেয়েছি পেয়েছি, যোগ্য পাত্রীর জন্য যোগ্য পাত্র পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। যোগ্য পাত্রীর জন্য যোগ্য পাত্র পেয়েছি মানে এই গ্রামের মধ্যে একটা মেয়ে আছে, সুন্দর, সুচিলা, চোখগুলা বড় বড়, নাক যেরকম সুন্দর লাগে এরকম, খুব সুন্দরী, উঁচা লম্বা, সব সঠিক, লেখাপড়াও করেছে,
মেধা শক্তিও প্রখর। কোন সাইট, একটা মেয়ের যত সাইট গুণের জন্য লাগে সমস্ত সাইট তার কমপ্লিট কোন সুবহানাল্লাহ। এটা এত যোগ্য সম্পন্ন একটা মেয়ের জন্য যোগ্য সম্পন্ন একটা জামাই মিলতেছে না। ওই লোকমান হাকিমের রাজপুত্রর ছেলেটা যখন সেখানে যাবে তার চেহারা দেখে সবাই বলবে যে হ্যাঁ, যোগ্য পাত্রীর জন্য যোগ্য পাত্র পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। লোকমান হাকিম ডাক দিয়া কয়, বাবা রে, মেয়েটা যত জ্ঞানী হোক, যত সুন্দরী হোক, যত অপরূপায় হোক না কেন, আমি বাবা তোমাকে না করলাম, গ্রামের সবাই বললেও তুমি বাবা এই মেয়েটাকে বিবাহ করবা না। তা আমরা এনের সারা নইলে তো বড়াইদ লাগিয়ে গেল। প্রয়োজনে বলতো, আরে বাবা কি বুঝে, এটা বুড়া মানুষ বেশি বুঝে না, এই রকম জিনিস কি সারা যায়? সব দিক দিয়ে ফিটফাট, এইটা হিরে সারা কেডা? আয় বাবা কিস্তা কইলে কোক না করলে নাই, লয়ে যাম গা এমন। তাও বাদেরটা আমার বাবা যখন বলল যত সুন্দরী রূপসী আর রমণী, যত গুণে গানে জ্ঞানী হোক না কেন, বাবারে তোমাকে আমি নিষেধ করলাম, তুমি বিবাহ করবে না। এবার ছেলেটা ডাক দিয়া কয়, বাবা আপনাকে কথা দিলাম, সারা গ্রামের মানুষ বললেও আমি বিবাহ করব না। 3 নম্বর, তুমি যখন এই মেয়েটার কাছ থেকে এই গ্রাম থেকে সওদাগরের গ্রামের মধ্যে যাইবা, সওদাগরের গ্রামের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে সওদাগর তোমাকে পেয়ে খুব খুশি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সওদাগর খুব খুশি হবে। সওদাগর খুশি হয়ে বলবে, আপনি এমন একজনের ছেলে যার কদমের ধুলায় আমার এই গ্রামবাসী ধন্য, আমি নিজে ধন্য, আপনার সেবা করে আমি নিজে ধন্য। বাবা আপনি এসেছেন ক্লান্ত ছাত্র হয়ে, আপনার কি সেবা লাগবে বলেন, সব সেবা তোমার করবে, তোমার যা লাগে তাই করবে, তোমার যা প্রয়োজন তাই দিবে, তোমার যত ধরনের আরামের প্রয়োজন হয় সমস্ত আরাম তোমাকে দিয়ে দিবে, দিয়ে সবকিছু করে তোমার কাছে টাকাগুলাও সম্মানের সাথে দিবে, দিয়ে ডাক দিয়ে বলবে, বাবা আপনি সারা দিনে কষ্ট করে এসেছেন, আপনি নিজেও ক্লান্ত আর আমি নিজেও আপনার পিপাসী, আপনার একটু সেবা আমি করতে চাই, আপনি আজকে এই ক্লান্ত সময়টা আপনি পার করে দিয়ে আজকের রাত্রে আমার এখানে যাপন করেন, আমিও আপনার সেবা করলাম আর আপনার ক্লান্তিটাও চলে গেল। সুন্দর না কথাটা? লোকমান হাকিম ডাক দিয়া কয়, বাবা রে, যত আদর আপ্যায়ন করুক না কেন, যত সেবা যত্ন করুক না কেন, আর যত কিছু বলুক না কেন, তুমি বাবা তোমার বাবার নিষেধ তুমি থেকো না, থাকো না, এটা তোমার বাবার নিষেধ। সারাদিন ক্লান্ত হয়ে আইব, এরপরেও বাবা কয় থাকো না, কি মনে রইন? ডাক দিয়ে কয়, বাবা গো, আপনি নিষেধ করেছেন, আমার যত কষ্ট হোক না কেন আমি থাকবো না, বলেন সুবহানাল্লাহ। বাবার কথা মানার জন্য এইভাবে মানতে হয়। 3টা আদেশ করা হলো। এবার লোকমান হাকিম ডাক দিয়ে বলেন, একটা নিষেধ, তোমাকে 3টা নিষেধ করা হলো। এবার লোকমান হাকিম ডাক দিয়ে বলেন, এবার তোমাকে একটা আদেশ দেই, এই আদেশটা তুমি সব সময় মেনে চলবা। ঠিক আছে বাবা, বলুন আদেশটা কি? এবার আদেশ করলো, বাবারে তুমি যত জায়গায় যাও না কেন, যদি কোনো মুরব্বী ব্যক্তি তোমাকে আমার দোহাই দিয়া কোনো কিছু বলে, তবে তুমি বাবা এই মুরব্বীর কথা রাখবা, এই মুরব্বীর কথা ফেলতে পারবা না, মুরব্বীর কথাটা রাখবা। মুরব্বী যেটাই যদি আমার দোহাই দিয়া বলে, তাহলে তুমি এই মুরব্বীর কথাটা রাখবা।
হ্যাঁ ঠিক আছে বাবা আমি রাখবাম। এই 3টা নিষেধ আর একটা আদেশ এই ছেলেটাকে এই নসিহত করলো। নসিহত করে বললো বাবা এবার যাও যাও বললো। ছেলেটা যাচ্ছে। লুকমান হাকিম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়া কয়, প্রভু গো, জীবনে নিজের সন্তানকে নিজে থেকে আলাদা করি নাই। আল্লাহ গো, জীবনে কোনোদিন আমার সন্তানটাকে কোনো কাজে পাঠায় নাই, আজকে একটা কাজে পাঠাইলাম গো আল্লাহ। আমার সন্তানের তেমন বুদ্ধি বিবেচনা কিছু নাই, তোমার রহমত তোমার দয়া ছাড়া আমার সন্তানকে আমি কোথায় দিব বলতে পারি না গো আল্লাহ। তোমার কুদরতি হাতে সুপর্দ করলাম, তোমার কুদরতের কাছে আমি আমার সন্তানকে ছেড়ে দিলাম। তুমি আল্লাহ দয়া করে আমার সন্তানকে সুন্দরভাবে সহি সালামতে নিয়ে পৌঁছা দিও, আর সুন্দরভাবে সহি সালামতে আমার মালিককে আমার খুলে সুন্দরভাবে ফিরা দিও। এ দোয়া করে দিয়া দিলেন, চলে গেল। সারাদিন ক্লান্ত সন্ত্রর পর সন্তানটা যায় যখন মরুভূমির মাঝখানে একটা গাছ পাইল। রোদ্রে এত কষ্ট হইল, যেই কষ্টটার কথায়, যেই ক্লান্তটার কথায় তার দেহটা এত দুর্বল হয়ে গেল যে বাবার কথাটা আর মনে রইল না। সে যায়া এই গাছের নিচে পড়ে গেল। কইছিন বনে যাইতো না, অহন বেটা ফইরে গেছে গা। ফইরে যাওয়ার সাথে সাথে তার তন্দ্রা আসলো। তন্দ্রান্বিত হয়ে আসে একটু ঘুমায়া পড়লো। বেল ঘুমে যখন গেল তখন মনে পড়লো আমার বাবা না করছেন এই গাছের তলে বসার জন্য। বাবা তো না করছিল, উঠতে পড়ছে। উঠিয়া দৌড় দিয়ে চলে যায়। এবার একজন বুড়া ব্যক্তি দূর থেকে আসে। হে যুবক, চেহারা তো খুব সুন্দর, মলিন হয়ে গেছ। যুবক রে, তুমি এখন কেন ওইদিকে দৌড়ানি শুরু করছো? কারণ কি? ডাক দিয়া কয়, ও মুরব্বি, ও মুরব্বি, আমার বাবা আমাকে নিষেধ করেছিলেন এই গাছে বসার জন্য। মুরব্বি গো, আমার যত কষ্টই হোক না কেন আমি আমার কষ্টটা সহ্য করতে পারবো, কিন্তু বাবার নিষেধটা আমি মানতে হবে। আমি এই গাছের তলে বসতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে কেরাম জিন্দাবাদ, উলামায়ে কেরাম ওয়াজ মাহফিল কবুল হোক, ওয়াজ মাহফিল হযরত মাওলানা আমিন হানাফি সাহেব। আলহামদুলিল্লাহ। মাওলানা সাহেব বসেন, এখানে বসেন। আমার ভাইরা, একজন আলেম যখন চলে আসে আরেকজনের কথা বলা আসলে ঠিক না। এজন্য আমি আপনাদের এখানে, যদিও এলাকার না তথাপি এখন তো এলাকার, আমি আলোচনা যেভাবে আরম্ভ করতেছিলাম আসলে আমার সময়টা আরো আধা ঘন্টা আগে ছিল। হ্যাঁ, তো সময়টা যেহেতু আমি আধা ঘন্টা পাই নাই, এই জন্য আপনাদের খেদমতে আমি ঘটনাটা বা অকেয়াটা উপস্থাপন করতে পারলাম না। এই জন্য এই অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করছি। আর আশা করি সব কথার মূল যে কথাটা আমার, সেটা হলো যে আমরা যুবকরা যারা আছি আমরা আমাদের বাবা মায়ের কথা রাখবো শুধু। আর 2 মিনিট বা যে ওয়াজটা 2 ঘন্টায় করা যায়, এই ওয়াজটা 3 মিনিটে করা যায়। এই জন্য আমি এটা সারাংশটা 3 মিনিট বা 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিতেছি। হ্যাঁ, তো এটা থেকে যে আমাদের শিক্ষণীয় বিষয় কি কি, বাবা যে 3টা না কেড়ে করছে, কোন কারণে করছে, পুতের কষ্টই বুঝায় নেও কেড়ে নাডি করলো, এটার বিষয় একটা ব্যাপার সেবার আছে না। আবার মুরব্বি কইলে রাহন লাগবো, এইটার কি হাকিকত, শুধু এই 5 মিনিটে আমি এটা শেষ করে দিতেছি।
কথা বলে মানে এখন আর ওয়াজ না, কথা বলে বলে শেষ করে দিচ্ছি। সেটা হইলো তখন যখন জায়গা তখন এই ছেলেরে মুরব্বি ডাক দেয়, কই যাও দৌড়ে, কয় বাবা না হরছে না, তখন যেত না, ব্যাপারটা তো সবাই বুঝছি নেই। মুরব্বি ডাক দিয়ে কয় বাবা রে, তোমার বাবা কি কালি নিষেধই করছে? তোমার বাবা কি কোনো আদেশ করছে না? কহ একটা আদেশ করছে। কি আদেশ করছে? আদেশটা হইল কোন মুরব্বি যদি কোনো কথা কয় তাহলে সেটা রাখতে হবে। কয় আমার দিকে তাকিয়ে দেখো, আমি কি তোমার সমবয়সের হব, ছোট হব না মুরব্বি হব? কয় না, আপনি আমার মুরব্বি হইবেন। কয় তাহলে আমি বললাম তুমি এই জায়গায় বসো, তুমি শো, তুমি ঘুমাও, বাকিটা তোমার বাবার যে কথা অনুযায়ী আমি তোমাকে বলছি, বাকিটা আমি দেখব। তুমি তোমার বাবা কথা রক্ষার্থে এখানে শুয়ে যাও। তাইলে ব্যাপারটা হলো কি? ব্যাপারটা হলো এই যে মুরব্বির কথাটাও সে রাখতে শিকার ছিল না যদি বাবা না কইতো। ঠিক আছে না? শুয়ে বলল। তো এটার হাকিকত কি? কেন বাবা না করলেন? কারণ হলো এই গাছটার মধ্যে একটা অজগর থাকতো। এই অজগর সাপটা এরকম ক্লান্ত শ্রান্ত হয়ে যখন মানুষ এসে এই গাছের নিচে বসতো, তন্দ্রান্বিত হইতো, ওই মানুষটাকে এসে আস্ত গিলে ফেলতো। নাউযুবিল্লাহ। তা অহন্ত এই ছেলেটারে শোয়াইছে, শোয়ানোর সঙ্গে সঙ্গে এই অজগরটা আয়া নামতেছে। তা নামতেছে, বুড়ার তো লাঠি হাতে। বুড়া কয়, এই অজগর এইদিকে আসিস না, আসলে কিন্তু তোর খবর আছে। তো অজগরে খাওয়ন পাইছে, একই এই কেউ খাওয়ন সামনে থাকলে একই দোয়াই মানে, হ্যাঁ দোয়াই মানে না। এইটার বিষয়ে সামনে যদি মূল্যবান কিছু থাকে, লুবি মানুষে কি আল্লাহর দয় মানে? দয় মানে না। এটার একটা আলাদা ওয়াজ আছে, এটা যখন সময় নাই। তাই আইসনা কইতাছি, হে গর্জন করে আইতাছে, আগ করে আইতাছে। তে মুরব্বীর হাতে যে লাঠিটা আসিন, দাঁড়ো দাঁড়ো আওয়ার সাথে সাথে লাঠি মাথাটার মধ্যে একটা বাড়ি মারছে। বাড়ি মারার সাথে সাথে অজগরটা মারা গেছে। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে অজগরের মাথাটা কাটলো, কাটটা মুরব্বীর রুমালের মধ্যে লইয়া সে অপেক্ষা করতে শুরু করলো। এবার ছেলেটা ঘুম থেকে উঠলো, উঠার পর ছেলেটাকে নিয়ে সে রওনা হয়ে গেল। এর অর্থ হলো বাবার কথা রাখছে বলে ছেলেটা মৃত্যু থেকে বাঁচছে। ঠিক না বেটি? ওই গ্রামের মধ্যে যাওয়ার পরেও এরকম মৃত্যুঞ্জয়ী একটা ঘটনা আছে, সেখান থেকে ছেলেটা মৃত্যুর তাকে বাঁচে। এরপরে ওই সৌদাগরের কাছে যাওয়ার সাথে সাথেও মৃত্যুঞ্জয়ী একটা ঘটনা, এই মৃত্যুর তাকে বাবার কথা রাখার কারণে বাঁচে। এই মেয়েটারও সে বিবাহ করে, বাবার কথা রাখার জন্য বিবাহ করে, কইরা পরে বাড়িতে নিয়ে আসে, সহি সালামতে সুন্দরভাবে নিয়ে আসে। নিয়ে আসার পরের কি ঘটনাটা? সব ডিবি তাকে বুইরে বাঁচা, সব ডিবি তাকে কেনা বুইরে বাসা। অবশেষে এই মেয়েটারও বিবাহ করে লই আইয়ে বাড়িতে। তো মেয়েটারে বিবাহ করে যখন লই আইছে, বাপে কি মেয়েরে বিবাহ করার জন্য বলছিল না নিষেধ করছিল? আপনারা কি বলেন? নিষেধ করছিল। আচ্ছা, বাপে যে নিষেধ করছে, অহনিলারে লইয়া আইয়া বাড়িতে উঠে কিবা কি করেন? সমস্যা না? বাবা নিষেধ করছে, অহন বুইরা কয় কি, এই বুইরা তোমার কথা আমি বিবাহ করছি, অহন এই বউ আমি লইয়া বাজ যাইতাম না, এই তোমার জিনিস তুমি লইয়া বাজ যাও, বাবার সামনে তুমি লইয়ে যাও, বাবার সামনে তুমি লইয়ে যাও। কওয়ার পরে বুইরে টিহে লইয়ে গেছে। লইয়া গিয়ে পরে কইছে এই ব্যাপার, রাস্তায় এই ঘটনাগুলো হয়েছে, এই জন্য আপনার ছেলের বিবাহ করতে হয়েছে। হয় না? মাশাল্লাহ, বিবাহ করলে করছে, বউ তো সুন্দরই আছে, সুন্দর রূপে গুণে সব দিক দিয়ে। কয় আমার পছন্দ হয়েছে। কয় আপনি খুশি তো? হ্যাঁ হ্যাঁ খুশি। এইবার বউয়ের খুশির খবর কয়া, এই বউয়ের খুশি, বউ ফায়া যে বাবা খুশি হয়েছে, এই খুশির খবরটাকে এই বুড়াই গে পরে এই ছেলের কাছে বলছে। ছেলের কাছে বললে পরে কইতে অহন কি যাইতাম, কইতে অহন কি চিন্তা করো যাইবা না? যাইতা না? কইতে যাই। কাছে যাও, তা আমবো যাই গিয়া। বুড়া কয় কয় আমবো যাই গিয়া। কয় তো আপনি যে যাইবেন গে, আপনি আমার সকল জায়গায় আপনি আমার হেল্প করছেন, আমার বিভিন্ন বিপদ আপদ থেকে আপনি বাঁচাইছেন, তা আপনার পরিচয়টা তো এই পর্যন্ত আমি জানলাম না, দয়া করে একটু পরিচয়টা দিয়া যান। এবার মুরব্বীর চোখ থেকে পানি পড়ে আর ডাক দিয়া কয়, যুবক রে,
আজ পর্যন্ত আমার পরিচয় নিলে না, এখন আমার পরিচয় নেস। শুন শুন আমি কে। তোকে তোর বাবা ফাটানোর সময় আল্লাহর কাছে যে দোয়া করেছিল, আল্লাহ গো আমার ছেলেটাকে কোনোদিন আমি কোনো জায়গায় ফাটাই নাই, এখন ফাটাইতেছি। আমার ছেলের তেমন বুদ্ধিবিদ্যা কিছুই নাই গো আল্লাহ, আমার ছেলেটাকে সহি সালামতে সুন্দরভাবে নিও, আর সহি সালামতে সুন্দরভাবে আমার কাছে এনে পৌঁছা দিও। তোর বাবার এই দোয়াটাকে আল্লাহ রব্বুল আলামিন একটা রূপ দিছে, এই রূপটাই হইলাম আমি। তোর বাবার দোয়ার রূপ আমি, এই আমি তোরে এই জন্য সব জায়গায় হেল্প করছি। কোন সুবহানাল্লাহ। তাইলে উফরে দেহে বোঝা যায় এই মুরব্বি বাঁচাইছে, কিন্তু বৃত্তেতে কিন্তু মুরব্বি বাঁচাইছে না। কেডা বাঁচাইছে? জুড়ে বলেন কেডা বাঁচাইছে? এই দুয়াটার রূপ কেডা দিছে? আল্লাহ। আল্লাহ এই মুরব্বির উসিলায় তারে সকল ধরনের বিপদ আপদ তাকে বাঁচায় দিছে। আর মুরব্বি কোন উসিলায় মুরব্বি হইছে? বাবার দুয়ার উসিলায় হইছে। মা বাবার দোয়া যে বিফলে যায় না, মা বাবার দোয়া যে কারেন্টের চেয়ে আরো শক্তিশালী, মা বাবার দোয়া যে বুলেটের গুলির চাইতে আরো শক্তিশালী, সেই ঘটনা থেকে এই ইয়াটা আমরা পাই। যাই হোক, ঘটনাটা আমি সময় স্বল্পতার জন্য বলতে পারি নাই। অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।